গভীর রাতে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার ঝিকোডাঙ্গা গ্রামে। জানা গেছে রবিবার রাত 1:30 নাগাদ হঠাৎ করে ঝিকোডাঙ্গা গ্রাম পরপর দুটি বোমার বিকট শব্দে কেঁপে ওঠে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান কেউ বা কারা গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে। বোমার চিহ্ন বাড়ির দেওয়ালে স্পষ্ট হয়ে রয়েছে এবং বিস্ফোরণের চিহ্ন পড়ে আছে। ঘটনায় হালিমা পারভিন অভিযোগ করে বলেন, তার বাড়ি লক্ষ্য করে তার প্রাক্তন স্বামী রহিম আলী বোমা ছুড়েছে। কারণ রহিম আলীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে সে তাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল। বোমটা ফেলেছিল কিনা তো সবাই জাগলো, জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল, আমি ওকেই দেখতে পেলাম। তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। এই বিষয়ে ঝিকোডাঙ্গা গ্রামের পাশের গ্রাম রহমতপুরের বাসিন্দা রহিম আলীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ডিভোর্সের পর থেকে তিনি এক ছেলে এক মেয়েকে নিয়ে নিজের বাড়িতে থাকছেন। প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাকে হুমকি দেওয়া, তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। অভিযোগ দিচ্ছে, আমরা ওগুলো তো কোনো নাই। ও আমার বিয়ে করেছিলাম ওখানে, ও আমার নিজের মধ্যে ডিভোর্স নিয়ে নিয়েছে। আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাতের বেলা। মিথ্যা অভিযোগ দিচ্ছে, ও তো নিজের মধ্যে ছুটে গেছে। আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। আমার সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে, ও কোনো রিলেশন নাই ওদের সাথে। আমার বউর সাথে কোনো দিন ফোনে যোগাযোগ হয় না, না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনো দিন গিয়েছি কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদেরকে, আমাদেরকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ফ্রিজে বিস্ফোরণের জেরে আগুন লাগলো গৃহস্থ বাড়িতে, পুড়ে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। ঘটনায় গুরুতর আহত হলো 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় মুরগি ব্যবসায়ী তাহের শেখের বাড়িতে রবিবার রাতে ঘটনাটি ঘটে। হঠাৎ করে বিকট শব্দে ফ্রিজে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনার সময় ওই ঘরেই ছিল তাহের শেখের মেয়ে 10ম শ্রেণীর স্কুল ছাত্রী তাসরিমা খাতুন। সে এই ঘটনায় গুরুতর আহত হয়। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনটা কিভাবে লেগেছে আমরা তো দেখিনি, হঠাৎ এসে দেখছি যে বাড়িতে ফ্রিজটা পুড়ে গেছে, ব্লাস্ট হয়ে আগুন লেগে গেছে বাড়িতে। সেই সময় বাড়ির ভিতরে মেয়েটা ছিল, বাড়ির মেয়েটা ওরা ছিল, আর বাড়ির বাইরে সব বাড়ির লোকজন ছিল। হ্যাঁ, মেয়েটা খুব খারাপ আছে, হসপিটালে ভর্তি আছে মালদা মেডিকেল কলেজে। এই শেষের দিকেই মোটামুটি এসেছিল দমকল, সব ওরাও দেখেছে। ফ্রিজটা কিভাবে বাস্ট হলো? বাস্ট হয়েছিল তো আমরা দেখিনি, একটু প্রথমে আগুন লাগে, তারপরে ব্লাস্ট হয়ে যায়, পুরো বাড়িতে একদম আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে, হিসাব করলে তো 4-5 লাখ টাকা হয়ে যাবে। সব কিছু গিজার ফিজার সব আছে, যা যেগুলো চিমনি টিমনি, বাড়ির দরজা সব পুড়ে গেছে। চাইছি যদি এখানকার এরা অঞ্চল থেকে আমাদের কিছু সহযোগিতা করেন, খুব ভালো হয়, গরিব মানুষ। এদিকে এই ঘটনার খবর পেয়ে সোমবার সকালে লক্ষ্মীপুর এলাকায় ছুটে যান কাজীগ্রাম অঞ্চল প্রধানের স্বামী সত্যজিৎ চৌধুরী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। গত রাত্রে এখানে আগুন লেগেছিল বাড়িটাতে। রাত্রে এখানকার পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ এবং জাকির শেখ দুজনই ফোন করেছিল আমাকে, যে জায়গায় আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়েছিল এবং দমকলের লোকজনও এসে এখানে হাজির হয়েছিল সময় মতো। এখন সকালে রাত্রে শুনে সকালে ওনার বাড়ি এসেছি। আমরা বাড়িটা ঘুরে দেখলাম, অনেক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে, প্রায় 4-5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচাইতে বিষয়টা হচ্ছে, এখনও একটা বাচ্চা মেয়ে বাড়িতে ছিলেন রাত্রে, সেই অবস্থায় আগুনটা লেগেছিল। আতঙ্কিত হয়ে বাচ্চাটা মেয়ে এখন মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আহত অবস্থায়। ওনার সুস্থতা কামনা আমরা করছি। আমরা কথা বললাম, একটা অ্যাপ্লিকেশান বিডিও অফিসে অবশ্যই জমা করার তো প্রয়োজন আছে। তারপরে সরকারিভাবে যা প্রসেস আছে আমরা পাশে আছি।